আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আমি মোটরসাইকেল চালাতে অভ্যস্ত, আমি টিভি দেখতে অভ্যস্ত। এই ধরনের বাক্যগুলো আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করে বলে থাকি সেটি হচ্ছে ইউজ টু। তাহলে আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। আমি মোটরসাইকেল চালাতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু রাইডিং আ মোটরসাইকেল। আমি টিভি দেখতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ওয়াচিং টিভি। তাহলে চলুন এখন AIM মেথড ফলো করে আমরা প্র্যাকটিস করি। AIM মেথডটা কি ছিল? পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড WH কোয়েশ্চেন্স। তাহলে পজিটিভ বাক্য কি? আমি ইংরেজি বলতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু স্পিকিং ইংলিশ। নেগেটিভ বাক্য কি হবে? আমি ইংরেজি বলতে অভ্যস্ত নই, আই অ্যাম নট ইউজ টু স্পিকিং ইংলিশ। ইন্টারোগেটিভ কি? তুমি কি ইংরেজি বলতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু স্পিকিং ইংলিশ? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? তুমি কি ইংরেজি বলতে অভ্যস্ত নয়, আরএন্ট ইউ ইউজ টু স্পিকিং ইংলিশ? WH কোয়েশ্চেন্স কি? তুমি কিভাবে ইংরেজি বলতে অভ্যস্ত? হাউ আর ইউ ইউজ টু স্পিকিং ইংলিশ? I hope that helps. See you in my next video. Till then, stay fine. Allah Hafiz.